সিরামিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পাত্র, ঠিক আছে, মানে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে সিরামিক্সটা হচ্ছে পাত্রের সঙ্গে রিলেটেড, স্কাল্পচারের সঙ্গে নয়। শান্তিনিকেতনের ডিজাইনের সঙ্গে সিরামিক্স ওই পাত্র, ইউটিলিটি অবজেক্ট, কিন্তু বড়োদার সিরামিক্স কিন্তু স্কাল্পচারের সঙ্গে রিলেটেড, টিয়ার দরজের সঙ্গে। এটা একটা মানে আমার কাছে সুবর্ণ সুযোগ। এবং আমি চলে যাই থানগাড়ে ওনার সঙ্গে। থানগাড় হচ্ছে গুজরাটের একটা জায়গা যেখানে টোটাল সিরামিক্স ইন্ডাস্ট্রি ছাড়া কিচ্ছু নেই। এবং কলকাতার সাথে মানে ভাবতে পারবে না ওপেনিং করছে রামাচন্দ্রন। তারপরে ধরো যখন আমি তাজ করছি, তাজের কাজটা করতে গিয়ে যেটা আমার খুব মজা হয়েছে, আর্কিটেক্ট ছিলেন কপিল বাল্লা। এবং বিশ্বাস করো সোমনাথ, যে আর্কিটেক্ট আর আর্টিস্টের সম্পর্ক ছাড়া কোনো ভালো কাজ হয় না, আমি সেখানে উপলব্ধি করলাম। তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের স্টুডিও কেলেক্স অনার, আর প্লাস আমার সহধর্মিণী অর্পিতা। বেবির থেকে আগে হচ্ছে একটা স্টুডিও বানাবো যেটা আমাদের সন্তানের মতন করেই থাকবে। এবং ম্যামকে বিয়ে করার আগে আপনার জীবন কতটা গোছানো ছিল? একদমই নয়, ক্ষেত্রটা কিন্তু খুব ছোট, ঠিক আছে, কিন্তু তোমার ভাব বা তোমার শিল্প জগৎ কিন্তু অনেক বড়। ওই সিরামিক্স একটা সিস্টেম আছে, সিরামিক্স ইন্ডাস্ট্রি, মানে সিরামিক্স তার নিজের, মানে তার কাউকে জানা, তার গ্লেজ নিজের, তার মাটির কম্পোজিশন, কিন্তু পরিবেশটা একটা আর্টিস্টের জীবনের সাংঘাতিকভাবে ভূমিকা নেয়। আমার তো উড ফার্নেস সবচেয়ে ভালো লাগে, যে অনেক কার্বন, নানা রকম খেলা হয়, হ্যাঁ, ন্যাচারাল খেলা হয় আর কি। আর আমার যেহেতু ধরো মানে এই আর্দানোর এটা ভালো লাগে, কারণ স্টোন ওয়াটার কারণ এখানে বিদেশি বিদেশি মনে হয়, কারণ একটা হোয়াইট বডি, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে ধরো ওই মজাটা পাই না যেটা আর্দানোরে পাই। তো সিরামিক্স কী হয়, সিরামিক্সের জন্য তো একটা ডিফারেন্স বায়ার্স আছে যারা সিরামিক্স লাভার। এত বড় স্কাল্পচার আপনি কখনো করেছেন বা কখনো এর আগে হয়েছে? আমি এত 10-12 ফুটের এত বড় স্কাল্পচার আমি করিনি। সিরামিক্স দিয়ে আমি দেখিও নি এত বড় স্কাল্পচার। অসাধারণ ক্লাব একটা, বরিশা ক্লাবের মতন ক্লাব আমার কাছে। তারপরে বছর পুজো করেছি ধরো শ্যামাপল্লী শ্যামা সংঘ, ঠাকুরটা বানিয়েছি, প্যান্ডেল স্ট্রাকচার করতে পারিনি, মানে কোথাও তো একটা গাফিলতি ছিল। যে আর্টিস্টকে নিয়ে এসেছি আমাকে প্রাইজটা পাওয়াতেই হবে, কিন্তু শিল্পীর পক্ষে এটা কিন্তু সম্ভব নয় যে প্রাইজ এনে দেবে। কালীঘাট মন্দিরে আমরা একটু সার্ভে করব, কিছু কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো আমরা এমন চাইছি যে সিরামিক্সটাকে বোঝে এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, মায়ের মূর্তিটা কোথাও একটা টান আছে, এবং ওই কারণে আমার কোথাও মনে হয়েছে কালীঘাটে এত ডিজাইন থাকা সত্ত্বেও কেউ দেখেনি কেন। সবাই গেছে সোজা মা পুজো দিয়েছে, বেরিয়েছে, এত ডেকোরেশন কেউ দেখেনি। আমার সৌভাগ্য, রিলায়েন্সের জন্য আমি দেখতে পেয়েছি, এবং আমি রেগুলার ওই 60 ফিট উঠতাম মইবে, এবং আমার নেশা হয়ে গেছিল। আমাকে মানিদা খুব ভালো একটা বলেছিলেন যে জানো তো, কর্ণের পিতৃ পরিচয় ছিল না বলে কর্ণ কিন্তু বড় যোদ্ধা হয়েও কিছু করতে পারে।